মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় আয়না। আলোচনার বিষয় আয়না। এই আয়নার আলোচনার আগে আমরা যে প্রতিদিন ইফতার করি কত? মসজিদে প্রায় ৬০-৭০ জন, ঠিক না? আপনার কাছে মনে হতে পারে এই ৬০-৭০ জনের ইফতার কত? ৮-১০ মুঠ মুড়ি, এই তো। কিন্তু এই ৮-১০ মুঠ মুড়ির আয়োজন করতে ১৭০ জন যদি বলি ৭০০ মুঠ মুড়ির দরকার। আর এটার জন্য আমাদের প্রায় ১০-১২ জনের অনেক পরিশ্রম করা লাগে, ঠিক আছে? আমি বলতাম, কে বলছে তোমাকে পরিশ্রম করবে, কে কষ্ট করতে বলছে? অনেক ঝুঁকি, অনেক ঝামেলা, তাই না? একটু মনে করি কি কাদের জন্য করি? এই যে সব যারা করে, বাপ, চাচা, ভাই, ভাইস্তা, আমরা এই না সব আমরা একটু পাড়া করি, উদ্দেশ্যে একসাথে করা, এই ওটা, তাই না? আর একটা হলো যে এর মাধ্যমেই খুশি করা। আর আমার তৃপ্তি, আমার সন্তুষ্টি কোন জায়গায়? এই ইফতার করতে আসে এমনও শিশু বাচ্চা, এতই ছোট, এরা গেছে মানে নাক দেহিত পারে, ও জানে না আল্লাহ কি জিনিস, নামাজ কি জিনিস, রোজা কি জিনিস, জানে না। কিন্তু এখন এই মাগরিবে ইফতার যে মসজিদে গেলে খাওয়া পাওয়া যায়, এই উসিলায় আসে। একবারে শিশু বাচ্চা আসে না? আসার পরে কি কয়? বাধ্যতামূলক তখন দেখে যে এই মাগরিব নামাজ পড়াই লাগে। তাহলে ও মাগরিব নামাজ ৩ রাকাত নামাজ পড়তে গেলেই ওর কিন্তু এই ইমামের এই নামাজের মধ্যে 18-19 বার আল্লাহু আকবার বলা লাগে, এটা ওর কানে শোনে। তাহলে এই 18-19 বার যদি প্রতিদিন করে একবার 30 দিনে 30 বারও শোনে, ওর বয়স যখন আস্তে আস্তে বাড়তেই থাকবে, ওর মধ্যে একটা জিনিস হবে, আল্লাহু আকবার, আল্লাহ কে, আল্লাহ মহান, আল্লাহ সব, এটা একটা সেট হবে না? হ্যাঁ, তাহলে এটা একটা প্র্যাকটিসের ব্যাপার হবে। এই হলো মানে যার যার খুশি তার কাছে, আমার তৃপ্তি হলো ওই বাচ্চার হাসির কাছে। তাই জন্য এগুলা ভেবেই করা হয়। তো অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করবে, সেটা বিষয় না। দ্বিতীয়ত একটা কথা, সেটা হলো এই রোজার দ্বিতীয় দিন বা তৃতীয় দিন আব্বা এসে বলতেছেন, মানে হয়তো সবার বাড়ি গেছে, একটা কথা আমার মাদ্রাসাতে ক্যালেন্ডার দিছে না, ক্যালেন্ডার দিছে বাড়ি। আমি আসছি, আব্বা এটা দিয়ে বলতেছে গাদাই যে এটা দিয়া গেছে। তো দেখলাম ফাইন, সুন্দর, তো ভালো, তো একটা শার্ট দিয়া গেছে। তো এটা দেখা কি সুন্দর, আমার বউ আছে, মা আছে, দেহা ইফতার করবো, সে খাইবো, শেষ সময় কত, হ্যাঁ ভালো না? অবশ্যই ভালো। তাহলে আমার মাদ্রাসার থেকে এরকম একটা জিনিস দিছে, অবশ্যই ভালো। কিন্তু আবার শেষে এসে বলতেছে আব্বা যে 50 টাকাও চাইছে। এটা কি আমি ভুল বলতেছি? চাই নাই, আপনার কাছে চাইছি, আর কারোর কাছে চাইছি কিনা যাই না, যাই হোক 50 টাকাও চাইছে। তখন দিয়ে অসুবিধা কি, 50 টাকা চাইছে দিয়ে কেন? এনে আমার মাথার মধ্যে খুটখুটে লেখার ঘটনা কি? ওই ক্যালেন্ডার বানাতে খরচ এবার বড় 10 টাকা, তো 50 টাকা চাইলো কেন? এটা একটা এক ধরনের ব্যবসা হয়ে গেল না? ক্যালেন্ডার দিল, তার জন্য আবার টাকা দেবো মাদ্রাসার পক্ষ থেকে। তারপরে হলো দায়িত্ব, এই ক্যালেন্ডার অমুক তমুক দেওয়াটা একটা দায়িত্ব মনে করে আইসে, যে পাড়া প্রতিবেশী জানি সময় মতো ইফতার সেহরি করতে পারে, তাহলে এইটার জন্য আবার টাকা চাইলো। এটা কি ভালো কথা? এটা ভালো কথা না। এই আলোচনা করার উদ্দেশ্য হইল এই যে আমাদের মাদ্রাসা অনেক গর্বের একটা ব্যাপার, যেন মাদ্রাসা এখানে আছে হেফজ বিভাগ, এখানে আছে কিতাব বিভাগ, ঠিক না? হ্যাঁ, আছে না? তাহলে সেইখানে ইমান আমল কি হয়, এটা আমি আলোচনা সমালোচনার জন্য বলছেন। এইগুলো হলো আপনার বিবেকে, আপনার জ্ঞানে প্রশ্ন করা লাগবে না, এটা আমার আপনারই প্রতিষ্ঠান। সেইখানে কি হয় হওয়ার কথা তো এই মানে আমার মতে হলে, আমি যদি কথার কথা যে মাদ্রাসার প্রধান হইতাম, তাইলে আমার আইন হয়তো কি, যে রমজান মাসে হিফজ বিভাগে পড়ার জন্য পোলাপান আছে না, এইখানে তারাবি হবে, মাদ্রাসার কোরআন পড়াইব। 1 মাস আগের থেকেই রিহার্সেল দিয়া লাগতো যে 10 জন পোলাপান তারাই পড়াইব 2 রাকাত করে, তারাবি নামাজ পড়বো কমপক্ষে 2.5 ঘন্টা পর্যন্ত। আর কোনো বাইরের পাড়া ঘরে মানুষ দরকার নাই, আশেপাশে মসজিদ মেলা, ওরা যায় মসজিদে পড়ুক, এরা খালি মাদ্রাসার ছাত্রগুলা পড়তো। কেন পড়তো? একজন তারাবি পড়তে 20 মিনিট, 2 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। সে যে হাফেজ হবো, ওর তো এই ধৈর্য আর শেখা দরকার,
যে তারাবি নামাজ পড়তে 1.5-2 ঘন্টা লাগে, আর এই ধৈর্যের মানসিকতার দরকার নাই। হ্যাঁ, দরকার আছে না? হওয়ার কথা তো এইটা। উল্টা যদি মানে মাদ্রাসাতে মানে আগেই ছুটি, আর মাদ্রাসায় হলো সূরা তারাবি। আমি 10-15 বছর আগে গেলে সমালোচনা জানবো, যেগুলো জ্ঞান 10-15 বছর আগে একদিন আমি ভাবতে আসছিলাম, ওই বোনের বাড়ি গেছিলাম, এসে নামছি, দেখলাম তাহলে নামাজটা এনে পড়ে যায়। আমি নামাজ তারাবি পড়তেছি, আল্লাহ 18 মিনিটে 20 রাকাত নামাজ শেষ। হাসির কথা না, আপনি তো পড়ে দেখি না, এখন কোন স্পিডে পড়ে তা জানি না। 18 মিনিটে 20 রাকাত নামাজ শেষ। পরের দিন ধরলাম হুজুরের কি নামাজ না আর কিছু? কয় না, মানুষ কয়, মানে মানুষ চায় তাড়াতাড়ি শেষ করে দিলেন। তো বললাম নামাজ কি মানুষের জন্য পড়েন নাকি আপনি যে পড়েন? ওই 18-20 জন তো খুশি তাড়াতাড়ি তারা পড়ার কথা বইরা ফালাসি, এখন তো খুশি, ভালো কথা। আপনার জবাব কি দিবেন? নামাজ হয়েছে কিছু? আপনি যে নামাজ পড়াইছেন 18-20 রাকাত, আপনি নামাজ হয়েছে কিছু? আপনার কি মনে হয়? তার কথা কয় না, কথা বলবে কিভাবে? নামাজ আপনি 20 রাকাত নামাজে 20 রাকাত নামাজে 20 × 40 মিনিট আপনার মিনিমাম সময় দেওয়া লাগবে। আপনি যদি বলতে চান সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার করা, এই দোয়া মাসুরা অনেক দূরে, তাশাহুদ আপনি হেতু বলি যে দরুদ শরীফ এগুলা যদি পড়ান, খালি হলো সলা এর মধ্যে হয়ে যাইতেছে খালি সলা। আপনি রুকু থেকে সোজা হইতে পারেন না, সিজদার থেকে সোজা বসতে পারেন না, আপনার 2 রাকাত শেষ। এটা দুঃখজনক না? যেটা হওয়ার কথা ওইখান থেকে শিক্ষা, তারাবির ধৈর্য, একটা ছাত্রের শিক্ষা হবে, মুসল্লির শিক্ষা হবে যে তারাবির কতটা ধৈর্য হওয়া উচিত। এই যে আমরা মাগরিবে পড়ি 70-80 জন, ফজরে এসে পড়তেছি 40 জন, এশারে এসে হয় 20-22 জন। কেন? এই ধৈর্যের তো নাই শিক্ষা, আমাদের এই ধৈর্য নাই। কঠিন না ব্যাপারটা? এগুলো বিবেচনা করার দরকার না? জায়গায় তো হচ্ছে না, জায়গায় হচ্ছে না। এরা মানে ওইখান থেকে শিক্ষা ভয় পেয়ে যাইব না, যখন নামাজ পড়তে 2-2.5 ঘন্টা লাগে। উল্টা আম করে হেন থেকে এই মসজিদ থেকে লোক টাইনা যাইতেছে, ওই মসজিদে উত্তর পাড়ার মসজিদের লোক আইসা টাইনা আসতেছে মাদ্রাসায়, ওখানে তাড়াতাড়ি হয়। আরে তাড়াতাড়ি পড়বে গেছে, কেঁদো করছে এই সুন্নত নামাজ পড়বেন নিকা তাড়াতাড়ি, তাহলে মাফ করুক। ঠিক আছে না? যেগুলো আলোচনা সমালোচনার জন্য এগুলো বললাম, চিন্তা ভাবনা করা দরকার। হ্যাঁ, চিন্তা ভাবনা করা দরকার। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। কঠিন কষ্টে রইব পরে, কাটবে না ঘোর রাত্রি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসদালায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসদালায়, চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ঠিক আছে না কথা? তাহলে এগুলো কি হবে? আমার মধ্যে যদি এই প্র্যাকটিস না থাকে, আমি যদি দিনে 100 বার আল্লাহু আকবার না বলি, 5 ওয়াক্ত নামাজ না পড়ি, আমার মুখ দিয়ে কি সওয়াল করলে, প্রশ্ন করলে জবাব আসবে? মার রব্বুকা, মান দিনুকা, মান নাবিয়ুকা, এগুলো কে পারবে? এগুলো হলো বলতে চাইলেও তো বার আসবে না যদি আগের থেকে অভ্যাস না থাকে। যে মূল আলোচনা আসি, মূল আলোচনার আগেই লম্বা আলোচনা হয়ে যায়। কথা বলতে বলতেই মনে করেন এখন বেশি হয়ে যাইতেছে, বিরক্ত। এখন বলে এরকম হুমকি দামকি আসতেছে, উঠলি হয় ওইখানে। সেসব বয় পাইলে চলবে না, আল্লাহ বাসা। কি বলছি? আলোচনার বিষয় আয়না। আয়না হলো তিরমিজি শরীফের 1929 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক মুমিন ভাই অন্য মুমিন ভাইয়ের জন্য আয়না সমতুল্য। তার দোষ তাকে ধরিয়ে দিবে,
কিন্তু অন্যের কাছে তা গোপন রাখবে। এই হাদিসের এই বাংলার সহজ অর্থ হলো যে আমি আপনি ভাই ভাই, আপনার একটা দোষ আছে আমার চোখে, আমার জ্ঞান বিবেকে বলতেছে আপনার দোষ, এই কথাটা আপনাকে বলা যাবে। সেটাও কিভাবে? নমনীয় ভাষায়, বিনয়ের সুরে, ভাই তুমি যেটা করতেছো এটা এইরকম না এইরকম। এই দোষের কথা তাকে বলা যাবে যে এইটা এইভাবে, কিন্তু এই কথা ওই আরেকজনে বলা যাবে না, এই তো আমাকেই করে, আমাকের এই দোষ, এটা বলা যাবে না। কেন? আর আয়না বলার অর্থ হইল আমি যেমন আয়নার সামনে দাঁড়িয়ে আমাকে দেখতে পাই, তাহলে আমাকে বিবেচনা করা লাগবে আমার সামনেই হইল আমার ওই মুমিন ভাই। আমি যে তার দোষ দেই, আমি যে তার দোষ গিয়ে বেড়াই, আমার মধ্যে এই দোষ নাই? আছে না? যে দোষে আমি দোষী, সেই দোষ আবার আরেকজনের দোষ দেখে বড় গলায় বলি, দুঃখজনক না? এগুলো বিবেচনা করা লাগবে। আর একটা জিনিস বলি, এই যে আমাদের কাছে জবানের হেফাজত, এটা হলো সবচেয়ে কঠিন একটা কাজ। মুখে আসে না, আমরা গালি দেই, একজনকে বললাম শয়তান, একজনকে বললাম বদমাইশ, হ্যাঁ? কেন আপনি ধরেন কথার কথা, আপনি আমারে বললেন নুচ্চা, বলতে পারেন না? আপনি আমার বললেন নুচ্চা, আল্লাহ না করুন, আমার মধ্যে যদি নুচ্চা আমি থাকে, তাইলে শুধুমাত্র আপনার পাপ হবে গীবত করা। আমাকে নুচ্চা বলছেন, এই পাপ হবে শুধুমাত্র গীবত করা। আর ইন কেস আমাকে বলছেন শয়তান, আমাকে বলছেন নুচ্চা, এই দোষ যদি আমার মধ্যে না থাকে, এই জিনিস হলো ঘুরতে থাকবে আকাশ। আপনার দ্বারা ওই শয়তানি নুচ্চামি না হওয়া পর্যন্ত উপর আল্লাহ আপনাকেও দুনিয়ার থেকে নেবে না। এটা কি বুঝছেন? কথা বলার ক্ষেত্রে আপনাকে কতটা সাবধান হওয়া লাগবে। আপনি সুযোগ পাই আপনার একজনের গালি দেন, আপনি গালি দেন, আর যে আমাকে বললাম আমি বদমাইশ শয়তান, সে যদি আসলে শয়তান বদমাইশ না হয়, তখন আমার মধ্যে ওই শয়তানি বদমাইশ না হবেন তো উপর আল্লাহ আমার কাছ থেকে নিবে না। ঠিক আছে না? ঠিক আছে। আল্লাহ পাক আমাকে আপনাকে সহি বুঝ দান করুক, ঈমান আমলের সাথে থাকার মাধ্যমে, বেশি বেশি নেক কাজ করার মাধ্যমে, সকল প্রকার পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে যেন কামিয়াবি লাভ করা যায়, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন। আজকের ইফতার আমার সম্পর্কে আমার এক শ্যালক হয়, মালয়েশিয়া প্রবাসী, তার সৌজন্য হবে। সবাই ইনশাআল্লাহ ইফতারে শরীক হই। যে উদ্দেশ্যে ইফতার, আল্লাহ যেন কবুল করে। আমিন।